মক্কা থেকে মসজিদে আকসা দূরে, এই জন্য মক্কার মানুষ মসজিদে আকসাকে মসজিদে আকসা বলত, যে দূরের মসজিদ হিসেবে সম্বোধন করত। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। কোন মসজিদে আকসা? এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য আজকের এই আলোচনার মূল অংশ, যে কারণে আয়াত তুলে ধরা। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি। আল্লাহু আকবার। সেই বরকত সীমাবদ্ধ না সীমাহীন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক আয়াতে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি এই মাটিতে, যেই মাটির কথা আমরা এখন বলছি মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি কাকে? ইব্রাহিমকে এবং লূতকে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী, ওই মাটিতে আশ্রয় দিয়েছি বারাকনা ফিহা লিল আলামিন, ইব্রাহিম এবং লূতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেখানে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমি অনুবাদ করছি, বারাকনা ফিহা লিল আলামিন, যেই মাটিতে আমি আল্লাহ বরকত রেখেছি সীমাবদ্ধ নয়, শুধু ফিলিস্তিনবাসীর জন্য নয়, শুধু মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী মানুষদের জন্য, লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি। আর ইব্রাহিম এবং লূতকে কিভাবে আশ্রয় দিলেন? আলাইহিমা সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আপনারা জানেনই, যে মসজিদে আকসা বা জেরুজালেম থেকে দূরবর্তী কোন অঞ্চলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর ছিল। বর্তমান গবেষকদের দাবি অনুযায়ী জর্ডান বা জর্ডানের ডেড সি অঞ্চল, যেই শহরকে পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিয়ে দিয়েছিলেন। আলিয়াহা সাফিলাহা, যার উঁচু স্থান নিচু করে দিয়েছেন এবং নিচুটা উঁচু করে দিয়েছেন, উল্টিয়ে দিয়েছেন, এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে, আগুনের অগ্নি বৃষ্টি বর্ষণ হয়েছে। তো এই ধ্বংসযজ্ঞ চালানোর পর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন? লূত আলাইহিস সালামকে যে আল্লাহ বাঁচালেন, তার সাথে থাকা ঈমানদারদের বাঁচালেন, তো আল্লাহ বলছেন আমি তাদেরকে এই ধ্বংস থেকে বাঁচিয়ে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছি, যেটা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। আর একজন কাকে আশ্রয় দিয়েছি? ওয়ানাজ্জাইনাহু, হায়ের মার্জে হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছি। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃস্থল হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতিদূরে, যে বাগদাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন বাবেল, ওয়া মা উনজিলা মিনাল মালাকাইনি, আল্লাহ দুইজন ফেরেশতা অবতীর্ণ করেছিলেন হারুত এবং মারুত নামে বিবাবেল, বাবেল নগরীতে অবতীর্ণ করেছিলেন। সেই বাবেলকে আজকে বলা হয় বাগদাদ। এই বাগদাদ বা বাবেল নগরীর নিকটবর্তী কোন অঞ্চল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃপুরুষের আবাসস্থল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন, তথা বাগদাদ থেকে বের করে দিলেন, তথা ইরাক থেকে বের করে দিলেন, তখন আল্লাহ কোরআনে বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই পবিত্র মাটিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তথা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন শাম, সিরিয়া। আজকের শাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার শাম বলবেন, ততবার আজকের সিরিয়া, তার সাথে আজকের ফিলিস্তিন, আজকের লেবানন, আজকের জর্ডান, আজকের ইসরায়েল, এই 4-5টা সকল রাষ্ট্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামের অন্তর্ভুক্ত। একই এরিয়া, একই অঞ্চল, একই কালচার। ব্রিটিশরা ছোট্ট ছোট্ট টুকরা করে ভেঙে 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 তার মধ্যে থেকে 1948 সালে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে তৈরি করেছে। যেমন ভাবে 1947 সালে
এই বিশাল মুসলমানদের ভারত উপমহাদেশকে ভেঙ্গে টুকরো করে হিন্দুত্ববাদী ভারত তৈরি করেছে। ঠিক মুসলমানদের বিশাল আরব স্বাধীন অঞ্চলকে ভেঙ্গে টুকরো টুকরো করে ইসরায়েলকে তৈরি করেছে এক বছরের ব্যবধান, 1947 এবং 1948। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পবিত্র কোরআনে বলছেন যা কাকতালীয়ভাবে মিলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পবিত্র কোরআনে বলছেন যে মুমিনদের উপর যারা আসাদ্দুন নাস আদাওয়া, শত্রুতার দিক থেকে মুমিন এবং মুসলমানদের উপর সারা পৃথিবীর সকল জাতি গোত্র ধর্ম বর্ণকে ছাড়িয়ে যাবে দুইটা গোত্র, একটা হচ্ছে আজকের যুগের জায়নিস্টরা আর একটা হচ্ছে আজকের যুগের ব্রাহ্মণ্যবাদীরা। জায়নিস্টরা এবং ব্রাহ্মণ্যবাদীরা মুসলমানদের সাথে যা শত্রুতা করবে পৃথিবীর আর কেউ সেই শত্রুতা করবে না, এটা আমি বলিনি, আল্লাহ বলছেন। তো সেই শত্রুতা করার কাকতালীয় ভাবে সময়কালও মিলে গেছে 1947 এবং 1948। এই জন্য আমার কিছু বক্তব্যে বলা আছে যে বাংলাদেশের মধ্যে গাজা হওয়ার সকল সম্ভাবনা বিরাজমান, যদি ইল্লা মান রাহিমা রাব্বি, যদি আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া না করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বলছিলাম? আলোচনা করছিলাম এই মাটির পবিত্রতা, এই মাটির মহত্ব সম্পর্কে। এই মাটিকে যে পবিত্র মাটি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনু ইসরাঈলকে আদেশ দিচ্ছেন যে তোমরা বিজয়ের জন্য, যুদ্ধের জন্য এগিয়ে যাও, প্রবেশ করো এই শহরে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই শহরকে সম্বোধন করেছেন উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো, যেখান থেকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। আল্লাহ কোরআনে বলছেন আমি মসজিদ আকসা এবং তার চারপাশে বরকত রেখেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে সমগ্র পৃথিবীর জন্য বরকত রেখেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লূতকে আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা, দারুল হিজরা মানে যেখান থেকে আমি যেখানে হিজরত করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই জন্য মদিনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা। এই জন্য মদিনার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল সীমাহীন। এই জন্য ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কোথাও যদি না থাকে মদিনায় থাকবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা শাম সম্পর্কে, হক যেমন মদিনায় থাকবে, হক তেমন শামে থাকবে, তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি আমার পিতা ইব্রাহিমের দারুল হিজরা সিরিয়াতে বরকত দান করুন। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও লা ইয়াদুররুহুম মান খালাফাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল, একটি জামাত হকের উপর লড়াইরত থাকবে। কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াইরত থাকবে, পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। এই হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খুঁজো। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে, কিয়ামত পর্যন্ত ঈমান এবং ইসলাম থাকবে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কিয়ামত পর্যন্ত হক থাকবে। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ আকসার ইতিহাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস বিমাক্কাহ, সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কায়, কোরআনের আয়াত। তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহর নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় তুম্মা আইয়ু,
তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন